ওনাকে এর আগে আপনারা আমাদের অভিযানের পেজে দেখেছেন, এর আগে তো আরো দুইবার আপনাকে নিয়ে ভিডিও করেছিলাম। আপনার ছেলের ওয়াইফের কাজ জমা দিয়েছিলেন আপনি, তো তার যখন ভিসাটা আসছে তখন আপনি আসছিলেন, আপনি পেমেন্ট করেছিলেন, তারপরে আপনাকে টিকিট করে দিয়েছে। আপনাদের মন মতোই তো টিকিট করে দিয়েছে, রাইট? না, একবার পুরো হ্যাঁ রাইট। এখন আপনার যে টিকিট করে দেওয়ার পরে 16 তারিখে তার ফ্লাইট ছিল, সে কি সহি সালামতে দুবাই পৌঁছেছে? হ্যাঁ, যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইম মতোই পৌঁছাইছে আর কি। সবই একবারে অ্যাকুরেট হয়েছে আমার হিসাবে। বলা হয়েছিল যে 1:30 2টা দিকে পৌঁছাই যাবো, ঠিক এই টাইমে পৌঁছেছে। তাই বিমান কি ডিলে হয়েছিল? না, একবার ইমিগ্রেশনে কোনো বাংলাদেশের ইমিগ্রেশনে কোনো প্রবলেম হচ্ছে না, একটু প্রায় 2 কেজি মতন 30 মাল একটু বেশি ছিল, তারপর দেখে ছেড়ে দিছে মহিলা দেখা, কিছু জিজ্ঞেস করে নাই। ইমিগ্রেশন দুবাই ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার বৌমার সাথে কথা হয়েছে আপনার, রাইট? ওখানে কিছু জিজ্ঞেস করেছে? না, ওখানে কিছু জিজ্ঞেস করে নাই। কিছু জিজ্ঞেস আমার সাথে একটা জিজ্ঞেস করছে কোথায় যাবেন। আমার হাজবেন্ডের কাছে যাবো, আর আমি চাকরি নিয়ে গেছি। আচ্ছা, আর কাজ তো দেখা অভিযানের কাজকর্ম কেমন লাগলো আঙ্কেল? আপনি তো এখানে কাজ করলেন, এখন আপনার কেমন লাগলো? আপনার কি মতামত যে এখানে কি কাজ করা উচিত, মানুষকে কাজ করতে আর কি বিশ্বাসযোগ্য নাকি এই জায়গাটা? অ্যাকচুয়ালি আমি ওই লাইনটা বিশ্বাস কম করি, কিন্তু এটার ভিতরে দিয়া দেখলাম যে না, আমার সময়টা একবার ঠিক আছে, সময়টা আগে হয়েছে হিসাবে আমার হিসাবে। কিন্তু আমি মনে করি এটা 100% কাজ করা যায় এতে, যে কোনো। হ্যাঁ, কারণ আমিও বিশ্বাস করতাম না, কারণ এনে কাজ করে আমার বৌমার পাঠাইয়া তখন আমি শিওর হয়েছি। আমার যতটি কথা বলছেন মোটামুটি নিচ্ছে কথার লোকে, কাজের লোক, তাই আমি খুব হ্যাপি। আমার ছেলেও হ্যাপি, ছেলেটা প্রায় 20 মাস যাবত। আচ্ছা, বৌমা যেভাবে বলছেন, বৌমা খুশি যে না আব্বু আপনার বাতিজা ঠিক কামরা করছে, আপনার হেরা খুব ভালো লোক, টাইম মতো মিলছে। আমি জিয়ান কইছে আমার এয়ারপোর্টে কোনো হয়রানি করেনি। অনেকে ভয় দেখাইছে এয়ারপোর্টে এটা দেখাবো ওইটা করবো, কিছুর জন্য অনেকগুলো ডিস্টার্ব করে, কিন্তু আপনার পেপার দেখা কোন কিছু বলে নাই। আরো সম্মান সহিত আমার বিমানও দেয় দিচ্ছে, ওই জায়গায় একটু বসে থাকেন। আমরা সকাল সকাল প্রায় 2 ঘন্টা এয়ারপোর্টে ভিত্তি ছিল, খুব ইয়া করছে আর কি, অন্যরকম আর কি। আর কি আর কোনো বোঝাই নাই যে বিদেশে যেতেছে, তাই। আচ্ছা, এখন আঙ্কেল আবার আমাদের এই সার্ভিস দিকে ইন্ডিয়ার জন্য ভিসার কথা আপনি আমার সাথে বলছেন। আপনার এক বন্ধু ইন্ডিয়ার তার ভিসা, মেডিকেল ভিসা। তো আমরা এমন মানুষকে কাজ ভালো করে দিলে আমাদের একটাই উদ্দেশ্য, যারাই আসবে যে আরেকটা কাজের আশায়, যে আপনাকে কিন্তু আপনি বলেছেন যে একটা কাজ করে দেন, আমরা আরো কাজ দিব। পরবর্তীতে কি আমরা কখনো আপনাকে অ্যাপ্রোচ করেছি যে আপনি আরো কাজ দেন বা এরকম কিছু? না, আপনি বলেন না, কিন্তু আমার বিশ্বাস, আমরা হাইতে বলছি যে এখানে গেলে কাজটা 100 আমার বিশ্বাস। কারণ আমার যেটা হয়েছে, আমার এটা জটিল ছিল, এটা আমার সব জটিল ছিল, দুবাই বর্তমান জটিল সব জায়গায়, যার এটা পারফেক্ট হয়েছে। তা আমার বিশ্বাস যে আপনাদের কাজ সাকসেস হইব আর কি, আমার কথাটা মিলছে, যার জন্য আমরা আস্থা করে আমি হাই দিয়ে মাছের বলি। আপনি আমার বলেন নাই, আমাদের ভিডিও দেখেন আপনি? হ্যাঁ, দেখি, মাঝে মাঝে অনেকটা বেশি দেখি, কারণ অনেক কাজটা সাকসেস হয়েছে দেখে বেশি দেখি, আমি কম দেখতাম। ভালোবাসেন আমাদের, ভালোবাসেন অভিযানের যে 2টা মেম্বার আছে, আপনি কি ভালোবাসেন আমাদের? হ্যাঁ, ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, কাজও আমরা সন্তুষ্ট, কাজও দেখে ভালো পাইছি, তাইলে তো ভালো লাগবে, কাজ ভালো হলে তো সব ভালো লাগছে। তো এই আঙ্কেল ইন্ডিয়ার ভিসা, মেডিকেল ভিসা করতে আমাদের কাছে তার ফ্রেন্ডসদেরকে বলছে। আমরা কিন্তু সেই আশায় আপনাদের কাজ করি না যে আপনারা আরেকটা কাজ দিবেন। আপনাদের যারা কাজ আমাদের কাছে জমা দেন, আপনাদের স্পেসিফিক আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা চেষ্টা করে থাকি। তো ওভিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস চেষ্টা করে এখনো পর্যন্ত বিফল হয়নি, সবসময় আল্লাহর রহমতে সফল। যদি আমরা বলি যে পারবো না দাদা, শুধু আমরা যদি বলি পারবো না, মানে ওয়াল্লাহি কেউ পারবে না। শুনেন, কোনো কাস্টমার ধরে আনতে পারবেন না, কাস্টমার নিজে ইচ্ছা বলতে হবে। আমি পাইছি দেখি আমি নিজে আপনার ফোন দিছি যে আমি এই কাজটা করে দেন। তো ঠিক এই যে ওনার মুখ থেকে যেভাবে শুনছেন, আরো মানুষকেও এইভাবেই কাজ করে দেয় ওভিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড অবশ্যই ওভিয়ানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।